আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই পর্বে তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি। 5 নং যে 140 পৃষ্ঠা 5 নং আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান আজকে আমরা করার চেষ্টা করব। আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান, এখানে 4টি সমাধান আছে, সেগুলো আমরা সলিউশন করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, থ্রি এক্স মাইনাস 2y সমান 2। 3x minus 2y minus 2 is equal to 0। আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে, এই জন্য আমরা এটাকে একটু মডিফাই করে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে 7x plus 3y 7x plus 3y is equal to 43। তাহলে কি বলতে পারবা? 7x plus 3y minus 43 0। আর গুণন পদ্ধতি প্রয়োগ করতে হবে, এই জন্য আমরা এটাকে একটু করে নিলাম। এখন 1 নম্বর 2 নম্বর সমীকরণ থেকে তোমরা আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে পারবে। করে বজ্রগুণন বা আর গুণন পদ্ধতি হলো আমাদের x minus y ওয়ান। তাহলে x এর হিসাব যখন করবা তখন x টা তুমি অফ রাখবা, x অফ। তাহলে -43 ইনটু হলো -2 -43 into -2 সূত্র মাইনাস 3 into -2 y এর কাজ আমরা করতেছি। y হিসাব করো, y অফ হবে -43 into 3 minus 7 into -2 7 into -2 -43 into 3 দ্রব্যের কাজ হিসাব করতেছি এখন 3 into 3 minus 7 into -2 কি হলো আমাদের বজ্রগুণন পদ্ধতি বা আর গুণন পদ্ধতি। তাহলে কি বলতে হবে? x বাই প্লাস এর 86 প্লাস এর 6 মাইনাস y বাই মাইনাস এর 86 মাইনাস এর 3 3 9 মাইনাস এর মানে 129 প্লাস প্লাস এর 14 তো 9 প্লাস 14 বিকল্প থাকবে 4 আছে 9 হলো 5 হলে মাইনাসের 115 14 29 30
ঠিক আছে তাহলে তোমরা পাইছো কত x বাই 92 মাইনাস y মাইনাস আছে আমরা মান বাদ দিব তাহলে y বাই 15 দুইটা উপরে নিচে মাইনাস বাদ গেল tan পাইছো 1/23 তাহলে আমরা এই সম্পর্ক সমান এই সম্পর্ক অথবা এই সম্পর্ক যদি এটা সমান আমরা এটা বলি আমরা x এর মান পাবো আর যদি এটা সমান এটা বলি তাহলে y এর মান পাবো অর্থাৎ 1/92 x বাই 92 সমান 1/23 তাহলে তোমরা পাবো কত 23 x সমান 92 x 92/23 x equal to 4 পাই গেছো ইজি x equal to 4 আবার এই দ্বিতীয় সম্পর্ক থেকে y বাই 15 সমান এটাও কিন্তু 1/3 যেহেতু প্রত্যেকটা রাশি সমান প্রথম সম্পর্ক এটা আবার দ্বিতীয় সম্পর্ক কিন্তু y বাই 15 এটাও 1/30 y বাই 15 সমান 1/30 y বাই 15 নাকি 115 এটা y বাই 115 তার মানে y বাই 115 দুই দিকে মাইনাস বাদ দিলে y বাই 115 সমান 23 23 y সমান 115 y সমান y equal to আমরা পাই গেলাম 5 আর x equal to আমরা পাইলাম 4 তাহলে নির্ণয় সমাধান কি হবে এটা নির্ণয় সমাধান সুতরাং x y x হলো 4 আর y হলো 5 মানে 4 5 হলো এটা সমাধান বুঝছো আশা করি এই পদ্ধতিতে কিন্তু তোমরা আগুন বা বজ্রগণ পদ্ধতিতে সমাধান করতে পারো তো সমাধানের সেই সিস্টেমটাকে আমাদের আমি যদি x এর x চলকের হিসাব করতেছি তখন কিন্তু x তো হলো ডান হাতে মাইনাস বাম হাতে ডান হাতে মাইনাস বাম হাতে আমরা নিয়েছি মানে -43 * 3 -43 * -2 এর সূত্র মাইনাস তারপর আবার 3 * -3 মাইনাস গুলো ব্র্যাকেট দিবা y কার হিসাব করবা y অফ থাকবে বাকিগুলো থেকে ডান হাতে মাইনাস বাম হাতে তার মানে -43 * 3 মানে -129 সূত্র মাইনাস 3 * 7 * -2 7 * এর সূত্র মাইনাস আর 7 * -2 ঠিক আছে এই অর্থাৎ ডান হাতে মাইনাস বাম হাতে ডান হাতে মাইনাস বাম হাতে তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এখানে y বলা প্লাস দেওয়া আছে y বলা প্লাস যখন দিবে তখন কিন্তু বাম হাতে মাইনাস ডান হাতে হয়ে যাবে ঠিক আছে তো আমরা একই নিয়ম ডান হাতে মাইনাস বাম হাতে ডান হাতে মাইনাস বাম হাতে ডান হাতে মাইনাস বাম হাতে অর্থাৎ এই সাইড গুণ মাইনাস এই সাইড গুণ মাইনাস এই সাইড এগুলা ডান হাতে মাইনাস বাম হাতে এগুলো কিন্তু আমরা হিসাবটা করেছি যখন ধ্রুবকের হিসাব করছি তখন ধ্রুবক অফ বাকি রাশিগুলো থেকে এই যে ডান হাতে 3 * 3 সূত্র মাইনাস আবার 7 * -2 7 * এটা সূত্র মাইনাস এই মাইনাস হলো সূত্রে বুঝছো আশা করি তো এখন আচ্ছা তাহলে 2 * 86 2 মাইনাসের জন্য প্লাস হয়ে গেল 2 মাইনাসের জন্য প্লাস 6 মাইনাসের 129 মাইনাস 2টা প্লাস হয়ে গেল 14
মাইনাস 129 থেকে 14 গেলে মাইনাস 115 উপরে হলো মাইনাস ওয়াই, তাহলে ওয়াই বাই 115, তাহলে x বাই 82 সমান 92 সমান এত, ওয়াই বাই 115 এটাও এত। যদি এটা সমান এত বলি x এর মান আমরা পাবো, আবার এটা সমান এত বলি তাহলে y এর মান পাবো। এইভাবে কিন্তু আমাদের আরগুণ বা বজ্রগুণ পদ্ধতি আমরা সমাধান করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা 5 এর 2 নম্বরে যে আরগুণ পদ্ধতি এর প্রয়োগ এটা আছে, এটা আমরা করার চেষ্টা করতেছি। x by 2 plus y by 3 is equal to 8. এটাকে একটু মডিফাই করে আমরা 6 3x plus 2y 3x plus 2y 48 মাইনাস 48 0 1 নং সমীকরণ হয়ে গেল। আবার four x by 5x by 4 minus 3y সমান minus 3। এখানে আমরা লসাগু করতে পারি, তাহলে 5x minus 12y কোনাকুনি গুণ করলে 5x minus 12y সমান minus 12, তাহলে 5x minus 12y plus 12 0 দিলাম। এই দুই সমীকরণ থেকে আমরা বজ্রগুণ পদ্ধতি বা আরগুণ পদ্ধতি প্রয়োগ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরগুণ পদ্ধতি বা বজ্রগুণ পদ্ধতি আমরা প্রয়োগ করতেছি 1 নং এবং প্রয়োগ করে প্রয়োগটা কি করবা, x minus y 1 এর তাহলে x এর হিসাব দান করবা, তাহলে কি করবা, x অফ থাকবে না, এই যে 1 নং এবং 2 নং x অফ থাকবে বাই গুলো থেকে 12 into 2, তাই না, 12 into 2 সূত্র মাইনাস মাইনাস 12 ইনটু মাইনাস 48 মাইনাস 12 ইনটু মাইনাস 48 ওয়াই আমরা ওয়াই হিসাব করব 12 ইনটু 3 12 ইনটু মাইনাস 5 into minus 48 আমরা দুটোকে ইয়ে করব, দুটো নিলে minus 12 into 3 আমরা ডান হাতে মাইনাস বাম হাতে কি করতেছি, সূত্র মাইনাস 5 into 2 5 into 2
x বাই 24 মাইনাস 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 থাকবে 12 ইনটু 48 576 माइनस y 3 प्लस 240 माइनस 36 माइनस 10 তাই না এরকম আমরা পাইলাম আমরা পাইছি x বাই সাইড আছে 2 লে 2 আছে 5 হলো 552 2 আছে 5 হলো ঠিক আছে মাইনাস 500 যেহেতু বড়টা মাইনাস মাইনাস y বাই এর মধ্যে কত 240 আর 276 তাই না 276 1 বাই মাইনাস 46 মাইনাস আমরা এরকম পাইলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বলতে পারি তাই না এটা সমান এটা তার মানে এর রাশি সমান এর রাশি আবার এর রাশি সমান এর রাশি কি বলতে পারো পাঁচশো 52 বাই 46 2 সুতরাং আমরা পাইছি x সমান 12 ঠিক আছে আবার এই সম্পর্ক সমান এই সম্পর্ক মাইনাস y বাই 276 দুদিকে মানে ছিল বা তাহলে 46 y সমান 276 আমরা মাইনাস ছিল বাদ দিয়ে দিছি y সমান 6 বল যাবে সুতরাং y সমান পাইছো 6 তাহলে একটা পাইছো কত 12 আর একটা পাইছো কত 6 এর সমাধান কি হবে এবং 6 ঠিক আছে এই হলো আলগন পদ্ধতিতে সমাধান আমরা করেছি তাই দুইটা সমীকরণ কিন্তু আমাদের একটু অগোছালো ছিল তাদেরকে একটু মডিফাই করে আমরা করেছি দুই নং সমীকরণটা এটা কিন্তু একটু মডিফাই করে আমরা 2 এবং 1 থেকে বলগুণ বা আলগন পদ্ধতি প্রয়োগ করেছি সেই ক্ষেত্রে আমাদের যে নিয়ম x y 1 ডান হাতে মাইনাস বাম হাতে ঠিক আছে
এবার কিন্তু আমরা নিয়েছি হিসাবগুলো একটু সতর্কের সাথে করতে হবে, যদি কোনো মাইনাস প্লাস বড় হয় তাহলে কিন্তু অঙ্কটা মিলবে না। ঠিক আছে, যেমন এখানে মাইনাস 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 আছে মাইনাস আছে মাইনাস আছে 1 2 3 বার, এই জন্য মাইনাসটা কিন্তু রয়ে গেছে। এখানে কিন্তু মাইনাসটা দুইবার প্লাস হয়ে গেছে, এইগুলি তোমরা লক্ষ্য করো। এখানে একবার মাইনাস হয়েছে, একবার তো মাইনাস হয়েছে, মাইনাসের 46 ওই জায়গায়। তো এইগুলো কিন্তু আমরা এই হিসাবটা মার্ক করার ক্ষেত্রে কিন্তু কোনো খেয়াল রাখতে হবে যাতে কোনো ভুল না হয়। মাইনাসের জন্য ব্র্যাকেট চিহ্ন দিবা, মাইনাসের কোনো রাশির জন্য ব্র্যাকেট দিও, ব্র্যাকেট ব্র্যাকেট। ঠিক আছে, ব্র্যাকেট দিলে তোমরা সহজে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব 3 নম্বর সমাধান। আর গুণন পদ্ধতি বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান আমরা করতেছি 140 পৃষ্ঠায়, 100 অনুশীলনী 140 পৃষ্ঠা 72 সমস্যা সমাধানের সহজ সমীকরণ। 140 আর গুণন পদ্ধতিতে সমাধান। তিন নম্বর সমাধান কি বলছে? px plus qy সমান p স্কয়ার প্লাস q স্কয়ার। q স্কয়ার, তাহলে আমরা কি বলতে পারি? px plus qy মাইনাস এ মডিফাই করতে হবে, px plus माइनस पी स्क्वायर 0 1 9 2qx minus py 2qx minus py is equal to pq। আমরা এদিক নিয়ে আসতে হবে 2qx minus py minus pq 0। ঠিক আছে, এখন এই দুই সমীকরণ থেকে তোমরা বজ্রগুণন বা আর গুণন পদ্ধতিতে সমাধান করব। আমরা ইনশাআল্লাহ 1 এবং 2 থেকে 1 এবং 2 থেকে 1 নং এবং প্রয়োগ করেন। তাহলে আমরা সিস্টেম কি x minus y 1 x এর হিসাব যখন করবা তখন কিন্তু x টা অফ থাকবে, বাকি রাশিগুলো তোমরা ডান হাতে মাইনাস, তাহলে মাইনাস এর pq ইনটু q, মাইনাস এর pq ইনটু q সূত্রের মাইনাস, সূত্র মাইনাস মাইনাস পি ইনটু মাইনাসের মাইনাস পি ইনটু মাইনাসের পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ঠিক আছে, তারপর মানে y হিসাব করতেছি। এখন y যখন হিসাব করবা তখন y অফ থাকবে, মাইনাস পি কিউ ইনটু পি, p into minus pq সূত্রের মাইনাস
ডানা তৈরি করো 2q ইনটু এত 2q ইনটু মাইনাস এ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ঠিক আছে তো আমরা এই যে বুঝবার সুবিধার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট মানতে দিচ্ছি কারণ গুণটা করতে হবে তাই না এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে আমরা ধ্রুবকের হিসাব করব ধ্রুবক অফ থাকবে মাইনাস পি ইনটু পি সূত্রে মাইনাস 2q ইনটু q 2q ডান হাতে মাইনাস বাম হাতে 2q ইনটু q তাহলে আমরা কি পাইলাম x বাই মাইনাস এ pq স্কয়ার মাইনাস 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 তিনটা মাইনাস এখানে মাইনাস থাকবে p দ্বারা গুণ করো pq p দ্বারা গুণ করো pq স্কয়ার মাইনাস এ p স্কয়ার q মাইনাস হচ্ছে প্লাস p স্কয়ার 2p স্কয়ার q 2p স্কয়ার q আবার প্লাস যেহেতু দুই মাইনাস প্লাস হয়ে গেছে 2q ঠিক আছে সমান সমান মাইনাস p স্কয়ার মাইনাস 2q স্কয়ার এরকম আমরা পাইলাম তাহলে আমরা কি পাইছি মাইনাস pq মাইনাস pq স্কয়ার মাইনাস 2pq স্কয়ার p স্কয়ার q তাহলে একটা p স্কয়ার q না p স্কয়ার q আর আছে 2q মাইনাস কোন নিলে p স্কয়ার প্লাস 2q স্কয়ার বা বলতে পারি তাহলে আমরা পাইলাম x বাই আমরা মাইনাস p কমন নিলে p স্কয়ার প্লাস 2q স্কয়ার p আছে p কমন নিলাম তাহলে এখান থেকে p স্কয়ার মাইনাস কমন নিলে সব প্লাস হয়ে যাবে তাই এখানে হলো 2q স্কয়ার এখানে হলো p স্কয়ার তো প্রশ্ন মাইনাস এর y সমান y বাই তুমি এখানে কি কমন নিবা q কমন নিবা তাহলে p স্কয়ার প্লাস 2q স্কয়ার মাইনাস এ আশা করি বুঝতে পারছো এখন এই সম্পর্ক সমান এই সম্পর্ক আবার এই সম্পর্ক সমান এই সম্পর্ক যদি এই সম্পর্ক সমান এই সম্পর্ক বলো তুমি পাইবা মান y এর মান আবার যদি এই সম্পর্ক সমান এই সম্পর্ক বলো তুমি পাইবা x এর মান তাই না অর্থাৎ x বাই p ইনটু মাইনাস p ইনটু p স্কয়ার প্লাস 2q স্কয়ার সমান 1 বাই মাইনাস এ p স্কয়ার প্লাস 2q স্কয়ার দুই দিকে মাইনাস চিহ্ন আমরা বাদ দিতে পারি x বাই p ইনটু p স্কয়ার 2q স্কয়ার 1 বাই তাহলে আমরা এরা কিন্তু উভয় হরকে যদি তোমরা বাদ করে দিলে কিন্তু এটা বাদ যাবে আমরা কি বলতে পারি x বাই p is equal to 1 x equal to p এসে গেল আলগন পদ্ধতিতে আমরা সমাধানের এই প্রথম x এর মান পাই গেলাম আবার এই সম্পর্ক সমান এই সম্পর্ক
minus y by q into p square plus 2q square 1 by minus a p square 2q square দুই মাইনাস মা বাদ দিতে পারো তাহলে y by q into p square plus 2q square তাহলে উভয় হরকে যদি p square plus 2q square p square plus উভয় হরকে আমরা এটা দ্বারা ভাগ দিলাম ভাগ দিলে বাদ যাবে তাহলে y by q সমান 1 সুতরাং প্রথম হতে পারে y is equal to q তাহলে সমাধান আমাদের শেষ প্রায় শেষ করে ফেলছি x equal to p by c y is equal to q by c এটা হলো আমাদের সমাধান ঠিক আছে এই যে সমাধান আমরা করলাম এটা হইছে কিনা আমরা একটু চেক দিতে পারি এই যে মান যদি বসাও তাহলে x মান কত হচ্ছে p তাহলে যদি p বসাও p into p মানে p square তাই না q মানে হচ্ছে q তাহলে q into q মানে q square তার মানে মিলছে ঠিক আছে সমাধানটা হইছে কিনা তোমরা নিজেই একটু অনুধাবন করে মানগুলো যদি বসাও এটা চেক এটা ধরা পড়বে তাই না সব শিক্ষার্থী বৃন্দ এখন আমরা আমাদের ক্লাসের শেষ পর্বে আশা করছি আরেকটি সমাধান করে আজকে আমরা তোমাদের ক্লাস শেষ করে দেব এটা 4 নম্বরে একটা আর্গন বা বজ্রগণ পদ্ধতিতে সমাধান আছে সব শিক্ষার্থী বৃন্দ 140 পৃষ্ঠা 5 নং প্রশ্নের সমাধান আমরা করতেছি আর্গন বা বজ্রগণ পদ্ধতিতে সমাধান x y তুমি x কত পাইছো p আর q কত পাইছো q সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন বজ্রগণ পদ্ধতির শেষ ধাপে এসে পড়ছি 4 নম্বরের একটা সমাধান আছে x minus by সমান ab তাহলে আমরা কি বলতে পারি x minus by minus 0 আবার bx minus ay সমান ab বলতে পারি bx minus ay minus ab 0 যেহেতু এটা বজ্রগণ পদ্ধতি বজ্রগণ বা আর্গন পদ্ধতি সেভাবে কিন্তু আমাদের এই কাজগুলো করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আর্গন পদ্ধতি বা বজ্রগণ পদ্ধতির সমাধান করব করে x minus y 1 by আমার x মান বের হবে এখানে x y মান বের হবে y টা মাইনাস থাকতে হবে
আর ধ্রুবক রাশি ছাড়া হিসাব করা সম্ভব নয় এমন করতে হবে। এখন আমরা x এর হিসাব করতেছি, x হিসাব যখন করব তখন কত হবে মাইনাস ab ডানাতে আগে মাইনাস ab ইনটু মাইনাস b মাইনাস ab ইনটু মাইনাস b সূত্রে মাইনাস মাইনাস a ইনটু মাইনাস ab তাই না, ডান হাতে মাইনাস বাম হাতে ডান হাতে মাইনাস ab ইনটু মাইনাস b লিখছি, আবার মাইনাস মানে সূত্রে মাইনাস ছিল তাইলে মাইনাস a ইনটু মাইনাস ab ab y এর হিসাব আমরা করতেছি, y অফ থাকবে ডান হাতে মাইনাস বাম হাতে মাইনাস ab ইনটু a মাইনাস সূত্র মাইনাস y of minus ab into a আবার b into minus ab কি হলো y। এখন আমরা ধ্রুবক হিসাব করতেছি, ধ্রুবক অফ থাকবে minus a into a minus b into minus b তাই না, b into minus b কি হলো আমাদের আরবন বা বদলের পদ্ধতিতে সমাধান। তাহলে এখন কত হইছে মাইনাস প্লাস ab স্কয়ার মাইনাস 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 তিনবার মাইনাস থাকবে a স্কয়ার b মাইনাস y তাহলে মাইনাসের কত মাইনাসের a স্কয়ার b দুই মাইনাস প্লাস হয়ে গেল মাইনাস a স্কয়ার মাইনাস দুইবার প্লাস তাহলে কি পেলাম x বাই তারপরে মাইনাস ab কমন নিলাম তাহলে a মাইনাস b ab স্কয়ার b মাইনাস ab কমন নিলাম তাহলে কত হবে a মাইনাস b তাই না, a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি এই সম্পর্ক সমান আমরা মাইনাস চিহ্ন বাদ দিতে পারি x বাই মাইনাস ab a মাইনাস b মাইনাস চিহ্ন বাদ y বাই ab a মাইনাস b 1 বাই মাইনাস a প্লাস b মাইনাস b a প্লাস b a মাইনাস b পাইলা। আমরা কি বলতে পারি এ রাশি সমান এ রাশি, এ রাশি সমান এ রাশি, যদি এ রাশি সমান এ রাশি হয় নরমাল মান পাবো, আবার এ রাশি সমান যদি আমরা এ রাশি হয় আমরা x এর মান পাবো। অর্থাৎ x বাই মাইনাস ab into a minus b সমান 1 by minus a plus b into a minus b minus a plus b a minus b আমরা a minus b দ্বারা ভাগ করে বাদ যাব, দুই দিকে মাইনাস চিহ্ন বাদ, তাহলে x by ab 1 by a plus b দুই দিকে মাইনাস চিহ্ন আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে কত a plus b x is equal to ab, সুতরাং x is equal to ab by a plus b। ঠিক আছে, x is equal to ab by a plus b হয়ে গেল।
এই যেহেতু এই সম্পর্ক সমান এই সম্পর্ক ছিল, আমরা হিসাব করে এবি বাই এ প্লাস বি পাইলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আবার এই সম্পর্ক সমান আবার এই সম্পর্ক বদলন পদ্ধতি y by ab into y by ab into a minus b 1 by minus a plus b into a minus b। তাহলে দুই দিকে হরকে বাদ দিলে বাদ গেল, তাহলে তোমরা কত পাইছো y by ab মাইনাস a প্লাস b। এখন পুরোপুরি গুণ করো, তাহলে মাইনাস a প্লাস b ইন্টু y সমান ab, তাই না? সুতরাং y কি হবে মাইনাস ab বাই a প্লাস b। তো এইভাবে তোমরা সমাধান করে ফেললা। একটা হলো x ইকুয়াল টু, একটা হলো y ইকুয়াল টু। আর গুণ বা বদলন পদ্ধতি আমরা সমাধান করেছি। এইভাবে ধীরে ভাবে হিসাব করতে হবে। আমরা যদি তাড়াহুড়া করি তাহলে কিন্তু হিসাবে ত্রুটি হওয়ার সম্ভাবনা। আমরা এইভাবে করব যাতে কোনো তাড়াহুড়া না করি। তাড়াহুড়া করলে কিন্তু ভুলগুলো হয়ে যায় অনেক সময়। তাহলে আমরা হিসাব করতে হবে x বাই c বাই a প্লাস b, y ইকুয়াল টু মাইনাস c বাই a প্লাস b। এটা হলো আমাদের সমাধান। ঠিক আছে? x y x কত হইছো ab বাই a প্লাস b, ab বাই a প্লাস b। y কত হইছো মাইনাস ab বাই a প্লাস b। বুঝছো আশা করি? ab বাই a প্লাস b মাইনাস ab বাই a প্লাস b। সবাইকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আলহামদুলিল্লাহ।